গাড়িটা যে কোন গলিতে সটকে পড়লো আমি বুঝতেই পারলাম না। জায়গাটা কোথায় কচিদা? একটা লোককে জিজ্ঞাসা করতেই সে লোকটা বললো ওটা নাকি ঘোষপাড়া। আপাতত এই ওষুধগুলোই চলুক। তবে আমার মনে হয় তোমার মায়ের হার্টের যে কন্ডিশন তাতে এখন তোমার ওনার কাছে থাকাই উচিত। ওনার পক্ষে যে কোনো ধরনের স্ট্রেস কিন্তু ভীষণ ক্ষতিকর, আর স্ট্রেস টেনশন থেকেই কিন্তু হার্টের অসুখ আগ্রাভেট করে। তাই তুমি বাইরে চলে গেলে ওনার মেন্টাল স্ট্রেস কিন্তু ডেফিনেটলি বেড়ে যাবে। আরে ট্রিটমেন্টটা কি করতে হবে সেটা তো বলুন আগে। দেখো, আমি যা মেডিসিন দেওয়ার দিয়ে দিচ্ছি এতে কাজ না হলে কিন্তু অপারেশন মাস্ট। ওনাকে মেন্টালি ভালো রাখাটাও কিন্তু ট্রিটমেন্টের সবচেয়ে বড় পার্ট। উনি যদি মেন্টালি ভালো থাকেন তাহলে হয়তো মেডিসিনই কাজ হয়ে যাবে। এনিওয়ে ওসব প্রশ্ন পড়ে, কিন্তু আপনাকে আপনি বলুন তো এই অপারেশন করাতে গেলে কত খরচা যাবে? আই মিন কিরকম খরচ লাগবে? এখন অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে, মানে ব্লক ছাড়িয়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে অপারেশন মেডিসিন সব মিলিয়ে ধরে নাও $1,2,000। এত টাকা? চিন্তা করিস না মো, ডাক্তারবাবু তো বললেন অপারেশনের কোনো প্রয়োজন হবে না। তুই আমার কাছে থাকলে ট্রিটমেন্ট তো আমি করাবো না, আর আমি ম্যাজিশিয়ানও নই। তোমার বাজে কথা বলা বন্ধ করো। এনিওয়ে ডক্টর, মেডিসিনগুলো কোথা থেকে কালেক্ট করতে বললেন? সামনের উল্টো দিকের মেডিসিন শপে সব পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। তুমি একটু অপেক্ষা করো, আমি ওষুধগুলো নিয়ে আসছি। ডাক্তারবাবু, আপনি আমার জন্য যা করলেন আমি যে কি বলে আপনাকে। কিচ্ছু বলতে হবে না, পেশেন্টকে ভালো রাখাটাই ডক্টরের ডিউটি। কিন্তু আপনি ওই রিপোর্টের ব্যাপারে মুখে যদি মিথ্যে কথাগুলো না বলতেন। যে রোগে যে ওষুধ। আমি যদি দেখি এই একটা মিথ্যের জন্য আমার পেশেন্ট ভালো থাকছে, তাহলে আপনার মেয়েকে আমি মিথ্যে কথা বলবো না কেন? আপনার মেয়ে আপনার কাছে থাকলে আপনার প্রেশার নর্মাল থাকছে, তার মানে আপনার মেয়েই আপনার মেডিসিন। তাই মিথ্যে কথা বলতে কোনো অসুবিধা নেই। আই হোপ এবার ও আপনার কেয়ার করতে আপনার কাছেই থাকবে। মুখে যে করেই হোক আমায় আটকে রাখতেই হবে। সোমনাথ চ্যাটার্জির ছায়া আমি কিছুতেই মোয়ের উপর পড়তে দেব না। শুধু মৌকে বাঁচাতে এতদিন যে সত্যিটা আমি লুকিয়ে রেখেছি সেটা মৌয়ের সামনে আমি কিছুতেই আসতে দেব না, কিছুতেই না। বনি নিশ্চয়ই ঘোষপাড়ার ওই ঠিকানাতেই যাবে। ওকে আমার যে করে হোক ওখানে পৌঁছানোর আগে আটকাতে হবে। আজ আমি মৌয়ের সত্যিটা জেনেই ছাড়বো। আমার মন বলছে আমার খুব চেনা কেউ থাকে এই বাড়িতে, যে মৌকেও চেনে। দাদা বলছি, এটা কি ঘোষপাড়া? আচ্ছা, ধন্যবাদ। দাদা এখানে দাঁড় করো তো, এখানে দাঁড়।
এই ঘোষপাড়ার মুখে নামলি কেন মো? রিক্সাটা বাড়ি অব্দি নিয়ে গেলে ভালো হতো না? আর এখান থেকে আমি অটো ধরবো, তুমি বাড়ি যাও, বাড়ি যাও। তুই এখন কোথায় যাবি? বড় লোক তো বাঁধিয়ে বসেছো, ট্রিটমেন্টের জন্য টাকা কোত্থেকে আসবে শুনি? হ্যাঁ? আমাকে টাকা জোগাড় করতে হবে না? আমার স্কুলের মাইনেটা তো আছে, তুই আমার ছেড়ে যাস না মো। তোমার এই 2 টাকা স্কুলের মাইনেতে না ঠিক মতো দুবেলা পেট চলে না, ট্রিটমেন্ট তো দূরের কথা। মা, জীবনটাকে চালাতে গেলে না অনেক টাকার দরকার, অনেক টাকা। আর বউ টাকা না আনলে, টাকা জোগাড় না করলে কে করবে বলো? আমি আসছি মা। দরকার নেই ট্রিটমেন্টের, তোকে এইভাবে টাকার পেছনে ছুটতে হবে না মো। দেখ, তুই আমার কাছে থাকলে আমার সব রোগ ভালো হয়ে যাবে মো। আমি যা আয় করে তাতে আমাদের দুজনে খুব ভালো চলে যাবে, তুই যাস না মো। আমার চলবে না মা, আমি এই টিপিক্যাল মিডল ক্লাস লাইফস্টাইলে একদম চলতে পারবো না। এই এক কামরার ঘরে আমার দম বন্ধ হয়ে আসে। জীবনের সুখগুলোকে আমি ভোগ করতে চাই মা, আর তার জন্য আমাকে অনেক টাকা রোজগার করতে হবে, অনেক টাকা, আর সেটা যেভাবেই হোক। মো, টাকাটাই জীবনের সব নয়, টাকা দিয়ে সুখ কেনা যায় না মো। আমার কথা শোন। যায় মা, টাকা থাকলে সব কিছু কেনা যায়, সব কিছু। বনি, 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 কি ব্যাপার? শেখরকেও দেখছি না। বনি, নতুন বউ ফিরেছে মেসোমশাই? না তো। কেন, কি হয়েছে? আচ্ছা, তুমি কি জানো বনি বা শেখর কোথায় গেছে? না মানে আসলে সকালবেলা নতুন বউ আর ভাই বাইরে বেরোনোর প্ল্যান করছিল, সেই সময় হঠাৎ শুনি। ঠিক আছে, আমি আসছি, কিন্তু একটু দেরি হবে। বউ বাড়ি থেকে বেরোতেই আমি ওর পিছু নিই, তারপরে বউ দেখে ঘোষপাড়ার দিকে যাচ্ছে, আমিও পিছু নিই। তারপর হঠাৎ করে ও বুঝতেও পারে যে আমি ওর পেছনে। তারপর কোথায় যে লুকিয়ে পড়লো আমি আর খুঁজে পেলাম না। তারপর বাড়ি দিকে আসতেই দেখি ভাই আর নতুন বউ আসছে। তখন তো আমি ওদের বলি যে মৌকে আমি কোথায় দেখেছি। তখনই তো নতুন বউ বলল, আরে আমি এই পার্সটা ফেরত দিতে যে অ্যাড্রেসটাতে গেছিলাম সেটা তো 26-এ ঘোষপাড়া ছিল। আমি আর ভাই সেই নিয়ে আলোচনা করছিলাম যে মৌ আর সোমবাবু মিলে নতুন বউকে কোনো ফাঁসানোর চাল চালেনি তো। তারপরে মুখ ঘুরিয়ে দেখি নতুন বউ নেই। কি? হ্যাঁ। বনি চলে গেল আর তোমরা খেয়াল রাখলে না? অদ্ভুত কথা, সে তো আবার ওখানেই যেতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না, নতুন বউ যেখানে গেছে ভাই সেখানেই খুঁজতে গেছে। আর নতুন বউ বাড়ি এসছে কিনা দেখতে আমি চলে এসেছি। না 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 না, বনি বড্ড বাড়াবাড়ি করছে। ও নিজের বিপদ নিজেই টেনে আনছে। ওকে আটকাতেই হবে, যে করে হোক ওকে আটকাতে হবে। আচ্ছা কোচি, তুমি ওই জায়গাটা চিনতে পারবে? হ্যাঁ হ্যাঁ, না পারার কি আছে। দাঁড়াও, আমি গাড়ির চাবিটা নিয়ে আসছি, তুমি আমার সাথে যাবে। বনির যদি কিছু হয় না, ওই মৌকে তো আমি ছাড়বো না। তুমি দাঁড়াও। এটাই তো ঘোষপাড়া। ব্যাগটাও তো আমি 26-এ ঘোষপাড়া লেনের বাড়িতেই ফেরত দিতে এসেছিলাম। আর কচিদাও বলল সেই সুযোগে মেয়েটা যে কোন গলিতে সটকে পড়লো আমি বুঝতেই পারলাম না। জায়গাটা কোথায় গছিদা? তা ঠিক বলতে পারবো না, তবে একটা লোককে জিজ্ঞাসা করতেই সে লোকটা বললো ওটা নাকি ঘোষপাড়া। ব্যাগটা যার সেও এখানে থাকে, আর মৌ এই রাস্তাতেই এসেছে। তাহলে কি মৌয়ের সঙ্গে এই বাড়ির কোনো সম্পর্ক আছে, নাকি সবটাই আমার মনের ভুল? না না, এতটা ভুল হতে পারে না। কেন এই ঠিকানাটা আমায় এত টানছে? আমায় জানতেই হবে মৌ আদৌ এখানে গেছে কিনা। একি দিদি, তুমি একা চলে এলে? মৌ কই? চলে গেছে, চলে গেছে ও। ওর কি মায়ের জন্য কোনো চিন্তা আছে নাকি? ওর শুধু একটাই চিন্তা, কি করে টাকা রোজগার করবে। টাকা ছাড়া ও কিচ্ছু চেনে না। টাকা চাই, টাকা টাকা টাকা। জীবনে স্নেহ, ভালোবাসা, মমতার কোনো কিছু মূল্য নেই ওর কাছে। ঠিক ওর বাবা এরকম ছিল, মেয়েটা ওরকম। তুমি মুখে আটকাতে পারলে না?
কাকে আটকাবো আমি? সে কি আমার কাছে থাকতে চায়? না, সে তার মায়ের ভালোবাসা খোঁজে। কচিতা তো এই জায়গাটার কথাই বলছিল। কিন্তু ঘোষপাড়ার কোন বাড়িতে বনি সেদিন এসেছিল? কি করে জানবো বনি কোন গলিতে ঢুকেছে? বনি যে কি পাগলামো করছে না? আমি জানি না রমা, আমি জানি না রমা যে মৌ কেন টাকার পেছনে এভাবে ছুটছে। ভেবেছিলাম আমার অসুখের কথা শুনে হয়তো মেয়েটা একটু হলেও বদলাবে, কিন্তু কোথায় কি? যেতে বারণ করলাম বলে যেভাবে আমাকে কথা শুনিয়ে গেল। তোমার এই 2 টাকা স্কুলের মাইনেতে না ঠিক মতো দুবেলা পেট চলে না, ট্রিটমেন্ট তো দূরের কথা। মা, জীবনটাকে চালাতে গেলে না অনেক টাকার দরকার, অনেক টাকা। ওর মতো ওর বাবার কাছেও টাকাই শেষ কথা ছিল। একদম একদম বাবার মতো হলো মেয়েটা। তুমিও তো ভাবছো কেন বলো তো দিদি? ও তো তোমার জন্যই টাকা জোগাড় করতে গেছে, আর আমরাও তো বুঝতে পারিনি যে ব্যাপারটা ভাবে উল্টে যাবে। ওর মাথায় এখন শুধু একটাই চিন্তা, কি করে অতগুলো অপারেশনের জন্য টাকা জোগাড় করবে। ব্যাপারটা যেভাবে উল্টে যাবে সেটা তো আমরাও বুঝতে পারিনি। তুমি একদম চিন্তা করো না, দেখবে ও ঠিক ফিরে আসবে। আর যতই হোক তুমি হলে ওর মা, মা অসুস্থ জেনে কোনো মেয়ে কি দূরে থাকতে পারে? দেখো, মৌ ঠিক ফিরে আসবে। সেদিন যে বাড়িটা এসেছিলাম সেটা খুঁজতে এই গলিটাতেই তো ঢুকেছিলাম। এই তো 26-এ ঘোষপাড়া, এই বাড়িটাই। আজ আমার এত ভয় করছে কেন? আমি তো মৌয়ের সত্যিটা জানতেই এসেছি। তাহলে তাহলে আমার মনে কিসের এত অস্থিরতা? অস্থির হব না? কি বলছো তুমি? আমি যে ওর মা, নিজের মেয়েকে নিজের কাছে আগলে রাখতে চেয়েও আমি আগলে রাখতে পারছি না। ওর কি মন বলে কিচ্ছু নেই? ও কি কোনোদিনও মায়ের কষ্ট বুঝবে না রমা? কবে ফিরবে, কবে ফিরবে মেয়েটা আমার কাছে? কবে ফিরবে? ওর চিন্তাতেই তো আমি বেঁচে আছি। ওকে বুকে আগলে নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। মৌকে ছাড়া আমি বাঁচবো কি করে? রমা, রমা, মৌকে একটা ফোন করো, বলো আমি ভালো নেই। এখন মনে হচ্ছে আমার সত্যি সত্যি যদি অসুখটা হতো ভালো হতো, তাহলে কি মৌ পারতো এভাবে আমার ছেড়ে চলে যেতে? বালাই ষাট, তোমার কেন অসুখ করবে? দেখো, তোমার মেয়ে এমনি তোমার কাছে ফিরে আসবে। মৌকে সত্যি ফিরে এলো? তাই হবে দিদি। একটু আগে মেয়েটাকে কত কিছু বললে, মনে নেই? এই সেই, দেখো তোমার টানে মৌ আবার ফিরে এসেছে। তুই ফিরে এসে
কাকে চাই? কাউকে খুঁজছো? হ্যাঁ, একদম চোখের সামনে আমি আমি সুমনাকে হারালাম। আমার চোখের সামনে ওর শরীর চিতায় ছাই হয়ে গেল। কে তুমি? কি হয়েছে? মা, মা তুমি বেঁচে আছো? তুমি বেঁচে আছো মা? ওর ছোঁয়ায় কেন মনে হচ্ছে ও আমার কেউ? কেউ? তুমি আমার মা। ও কে শ্রমণাদি? আমি জানতাম তুমি বেঁচে আছো মা। মা আমার মা নন। মা আমার দিকে ঘোরো না মা। মা আমার দিকে তাকাও। ছাড়ো, আমি তোমার মা নন। বনি, বনি। বনি, গেবু, গেবু দেখো, এটা আমার হারিয়ে যাবার মা। মা, মা একবার তাকাও না আমার দিকে। মা, আমি তোমার মা নই। তুমি আমার মা। একবার আমার দিকে দেখো। আমি জানতাম তুমি বেঁচে আছো। তুমি বেঁচে আছো মা। মা একবার তাকাও না আমার দিকে প্লিজ মা। আমি তোমার মা নই। মা প্লিজ। আপনি যান এখন এখান থেকে। হ্যাঁ একবার। ও আমার বনি, কিন্তু আমি কি করে ওকে ফেস করব? মা, করো না বনি। মা, আমি মা, কারোর মা নই। আমার দিকে। বাবা চলে যেতে বলো, আমি কারোর মা নই। গেবু দেখো আমার হাত ছাড়ো আমাকে। বেরিয়ে আসো। মা, ও শ্রমণাদি, তুমি এভাবে কাঁদছো কেন দিদি? কি হয়েছে তোমার? ওই মেয়েটা কে এসেছিল? কেন এসেছিল? আমায় খুঁজতে এসেছিল। আমায় খুঁজতে এসেছিল রবা, ও আমায় খুঁজতে এসেছিল। আরে বাবা বলবে তো কে এসেছিল?
বনি আমার মেয়ে